আপনি কি শিওর যে আপনার একটা আমল হলেই জান্নাতি? অবশ্যই ভাই, একটা আমল হলেই জান্নাতি। যুবকটা বলবে, ভাই ঠিক আছে যান, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব। এত আস্তে আমি সুবহানাল্লাহ আশা করি না, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। আর একবার কোন সবাই সুবহানাল্লাহ। ওই যুবকটা এই কথা শুনে হা করে তাকায় থাকবে। अरे भाई आप कौन है, कहां से आए हैं? मेरी बाप ने मुझे एक अमल नहीं दिया, माँ ने नहीं दिया। आप कौन होते हैं एक अमल देने वाला? आप सच में देने वाले हैं? আপনি কি সত্যি আমাকে দিবেন? দেন দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के भी जन्नत में दाखिल करा दो। আল্লাহ এই দেখো একটা আমল পেয়ে গেছি, আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ বলবে, আচ্ছা আল্লাহ কি সব দেখে না? এইসব তো কথা না করে বুঝি কেমন বলা, দেখে না? সব দেখে। আল্লাহ বলছে, এই বান্দা तुझे एक अमल किसने दिया है आज? तेरे बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, तेरे बीवी बच्चे किसी ने भी नहीं दिया। कौन है तुझे एक अमल देने वाला? मुझे उसका नाम बता। কে ওইটা? বলবে আল্লাহ, হাদা আখি, এই ভাই, ইনি আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, এই বান্দা तूने एक अमल क्यों दिया अपनी भाई को? अरे बाबा তুই একটা আমল কেন দিলি? doesn't make any sense। মাথা ঠিক আছে তো? বাপ দেয়নি, ভাই দেয়নি, বউ দেয়নি, তুই কেন দিলি বান্দা? আমারে বল তো তুই কেন দিলি? অবাক করা উত্তর দিবে সেই যুবকটা। तारिक जमील बोललेन, ওই যুবকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ मैं तुम्हें क्या बताऊं, मेरे पास अमल बस एक ही है। अगर ये है तो भी मैं जहन्नमी हूं, और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। আল্লাহ এই আমল একটা আমার কাছেই আছে, একটাই আছে, ও থাকলেও আমি জাহান্নামে যাবানি, না থাকলেও আমি জাহান্নামে যাবানি। তা আমি ভাবলাম যদি একটা আমল আমি আমার ভাইকে দান করে দেই, আমার ভাইয়ের আমলটা 51 হয়ে যাবে, আমার ভাই জান্নাতে যাবে। তা আমি আল্লাহ দয়া করে মায়া করে একটা আমল না রেখে আমার ভাইকেই দান করে দিয়েছি। अल्लाह बोलबे, ओ अच्छा ये बात है, मतलब तुम मुझसे भी बड़ा मेहरबान होना चाहते हो। किरे बंदा তোর দয়া এত বেড়ে গেল, তুই কি আমার চাইতে বেশি দয়াময় হয়ে গেলি? নো, নেভার। আমার মতো আনার রহমান, আনার রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল। আসতে হবে, আসো 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 আসো, খেলা হবে। আর ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য আমার কোনো জেলার প্রয়োজন নাই। আমার যশোরের ধামাল যুবকরা একাই আরাফ হয়ে যাবে, একাই আরাফ হয়ে যাবে। আল্লাহ স্লোগান কে কবুল করুক, আল্লাহ স্লোগান কে কবুল করুক। পড়েন সবাই আমিন। তো শুধুমাত্র আপনাকে বলবে, ওয়ামান নাবিয়্যুকা তারিফু হাদার রাজুল, আর আপনি বলবেন, হুজুর উত্তর তো আমার মুখস্থ, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুল কথা। কবরের উত্তর জেহেন দিয়ে নয়, ব্রেন দিয়ে নয়, কবরের প্রত্যেকটা উত্তর হবে ঈমান থেকে আর অন্তর থেকে। ঠিক কিনা বলেন? 3 নাম্বার প্রশ্ন হবে, ওয়ামা দীনু, গৌরব করে বলবেন সবাই, আমাদের ধর্মের নাম কি? আর একবার কোন সবাই, ধর্মের নাম কি? ফেরেশতা বলবে, কি রে এতগুলো প্রশ্ন করলাম একটাও আটকায় না, ব্যাপার কি? আরে জানলো কেমনে? এবার ফেরেশতা বলবে, ওয়ামা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ, হাউ ডু ইউ নো দ্যাট? তুমি জানো কেমনে? এতগুলো উত্তর তোমার সামনে কেমনে সহজ হলো? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো, আমাদের জ্ঞানের উৎস কোথায়? এত আসতে নয়, জোরে কোন কোথায়? আল্লাহ বলবেন, এই ফেরেশতা থামো 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 থামো, আর না, আর প্রশ্ন না, থামো, স্টপ স্টপ, টিপ, থামো। এখনই আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। সবাই কোন সুবহানাল্লাহ। সবাই এবার 2টা হাত তোলেন, সবাই তাকবীর দিবেন না, আমি যেটা বলি সেটা শুনলেই হবে। সবাই মাশাআল্লাহ, রেজ ইউর 2 হ্যান্ডস।
সবাই 2 হাত তুলেছেন। আমি আসিফ হুজুর যা বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি এসেছি 9টা 20-এ, এখন বাজে প্রায় 10:30। আমার ওয়াজ প্রায় 1 ঘন্টা 10 মিনিট চলছে। কমিটির ভাইরা আমাকে ফর্ম দিয়ে নিয়ে আসছেন, ফর্মে আমি উল্লেখ করেছি আমি 1 ঘন্টা ওয়াজ করব। তবে সব জায়গায় ফর্ম আর নিয়ম দিয়ে চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তা আমি নিয়ত করেছি আজকে 1 ঘন্টা নয়, সর্বনিম্ন 1.5 ঘন্টা ওয়াজ হবে। তবে একটা ওয়াদা চাই সবার কাছে, ওয়াদাটা আমাকে জবান দিয়ে যশোরের সাউন্ডে দিতে হবে। সবাই আগে একটা কাশি দিয়ে গলা ঠিক করেন। আমাকে সবাই ওয়াদা করবেন, হাত স্ট্রং, বলেন সবাই হুজুর। ডান থেকে আওয়াজ আবারও কম পেলাম, বলেন সবাই হুজুর। আমরা যশোরের সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি দোয়া শেষ না করে বাসায় যাব না রে। আরে জোরে গতি হবে, যাব না রে, বলেন সবাই ইনশাআল্লাহ। তাকবীর দেন একটা সবাই, নারে তাকবীর। এখন বাকি আছে আর মোট 3টা বিষয়। এটাই আমার লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক। এটা আমার ওয়াজের শেষ বিষয়বস্তু। একটা প্রবাদ বাক্য আছে, আপনারা সবাই শুনেছেন আমি জানি, আমার সঙ্গে রিপিট করবেন। আমি প্রথমটা বলবো, শেষটা আপনার ক্ষতি হবে। শেষ ভালো যার, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার কম দেহি। শেষ ভালো যার, আমরা শেষটা ভালোবাসতে চাই এবং শেষটা আমরা দেখাতে চাই। যশোরের সন্তান ওয়াজ মাহফিলে কোনো বক্তার চেহারা দেখার জন্য আসে না, তারা একমাত্র আল্লাহর জন্য মাহফিলে অ্যাটেন্ড করতে চায়। 3টা বিষয়। নাম্বার 1, আপনি যেই দিন ইন্তেকাল করবেন, আপনার লাশ যখন কবরে রাখা হবে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একদিন জীবিত করবেন। কেমন করে বোঝার চেষ্টা করেন, একটু দেখেন তো আমার হাতের দিকে। আমি একটা হুইসেল নিলাম, এটা বিড়ি না কিন্তু, আমার অনেকে বিড়ি ভেবে ফেলেছে। হ্যাঁ, আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে, রাগ করবেন না আমার কথা, আমি যদি নেমে গিয়ে কারো পকেটে হাত দেই, কিছু লোক এখান থেকেই বের হবে যার পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে। মাহফিল শেষ করে যাওয়ার সময় টানতে টানতে বাসায় যাবে, ঠিক কিনা বলে? আচ্ছা, এটা কোনো বিড়ি না, এটা হচ্ছে একটা ট্রাম্পিট, হুইসেল, বাঁশি। এখন যে আমরা ওয়াজ করছি যশোরের এই মাহফিলে, ঠিক এই মুহূর্তে 10:30। এই যে এই যে এই যে তোমরা আবার শুরু করলো আমার ভালোবাসার বাহিরে গিয়ে। চুপচাপ, বিয়ে হবে না কিন্তু, বসো বস বস বস। আচ্ছা, না না, মজা করলাম, জাস্ট প্রিয় ভাইরা, মজা করে ওয়াজের মূল বিষয় হারানো যাবে না। এটা হচ্ছে বাঁশি বা হুইসেল। ঠিক এই মুহূর্তে, আজকে কি বার গো? মঙ্গলবার, রাত বাজে 10:30। ঠিক এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা এমনি নিয়ে দাঁড়িয়ে আছে ফু দেওয়ার জন্য। জাস্ট আল্লাহ বলবেন, ইসরাফিল ফু দিয়ে দাও। বাস, প্রথম ফু দিবে, পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। সেকেন্ড ফু দিবে, সমস্ত মানুষ, ফেরেশতা, জিন মরে শেষ হয়ে যাবে। লাস্ট 3 নাম্বার ফু দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার জীবিত করবেন। আল্লাহ বলবেন, ইসরাফিল আবার ফু দাও। 3 নাম্বার ফু যখন দেওয়া হবে, খুলনার কবরস্থানে যাকে দাফন করা হয়েছিল, যশোরের কবরস্থানে যাকে দাফন করা হয়েছিল, প্রত্যেকটা লাশ তার রূহকে ফিরে পাবে এবং সবাইকে পরকালের জীবনে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে আমার মৃত্যুর পরে আমাকে আবার জীবিত করবে একজন, তিনি কে? কাফেররা কিন্তু এটা বিশ্বাস করে না। কাফেররা কি বলে দেখেন? আচ্ছা, আপনারা যেখানে বসে আছেন, এটা কি ইট না মাটি? মাশাআল্লাহ, উত্তরটা খুব ভালো পেয়েছি। ইট না মাটি?
কাফেররা বলে আস্তাগফিরুল্লাহ, আগেই বলেন সবাই নাউজুবিল্লাহ। কাফেররা বলে এই মোহাম্মদ, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এই মোহাম্মদ তোর রব যে বলে আবার আমাদেরকে জীবিত করবে, আমার বাপ তো এই মাটির নিচে দাফন হয়ে আছে, জীবিত হয় না কেন, ফিরে আসে না কেন? যদি পরকাল সত্য হয় তাহলে আমার বাপ ফিরে আসে না কেন? কেমনে সম্ভব যে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন আমার এক পরকালের জীবনে? আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ বলছে, বান্দা শোনো, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, এইটা আমার উপরে সামিয়ানা, এর বিশাল উপরে ওইটার নাম কি? বলেন সবাই, নাম কি? আমার তো মনে হয় যে কয়টা হবে এখানে, আনুমানিক কমপক্ষে 40টা বাঁশ আছে এই সামিয়ানা ধরে রাখার জন্য, অ্যাটলিস্ট 40টা বাঁশ আছে। আচ্ছা এবার বলেন তো, আজকের মাহফিলের সামিয়ানা বড় না আল্লাহর আকাশটা বড়? আল্লাহ বলছে, বান্দা বলো তো, আকাশকে ধরে রাখার জন্য আমি আল্লাহর কয়টা বাঁশ লাগছে? কথা না বলি কেমনে বুঝবো ভাই? কয়টা? কয়টা? একটাও না। আল্লাহর লজিক কত সুন্দর। আচ্ছা ভাবেন যে আমি আসিফ হুজুরের দুবাই এবং সিঙ্গাপুরে 12টা ফ্ল্যাট আছে। আরে নাই কিন্তু, এমনি বলছি, দুবাইয়ে এবং সিঙ্গাপুরে 12টা ফ্ল্যাট আছে। আর যশোরের আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টের পাশে আমার একটা বিশাল বড় ফ্ল্যাট আছে, বিল্ডিং আছে, এবং আমার কাছে আছে রোলস রয়েলস, আমার কাছে আছে BMW, আরে বেটা নাই রে, আমার কাছে আছে মার্সিডিজ। এখন আমি ওয়াচ করতে আসছি যশোরের মাহফিলে, তো ওই ডান পাশে একজন যুবক বলতেছে, হুজুর চাইলে একখান সাইকেল কিনতে পারবে না? না, টাকা নাই হুজুরের কাছে। ওখানে একটা মুরব্বী, মা কি পাগলা রে, হুজুরের কাছে BMW আছে। তো যার কাছে मैं अपनी बाप से कहूंगा कि अब्बा मुझे बस एक अमल की जरूरत है, तुम मुझे एक अमल दे दो, मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। अब्बा रे, একটা আমল তুমি দিলেই তোমার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে, একটা আমল আমাকে দাও। যুবকটা বাবার কাছে আসে, আব্বা একটা আমল লাগবে। আব্বা বলবে, কে কে তোমার আব্বা? কে তুমি? कौन हो तुम, कहां से आए हो, उखरुज, বের হয়ে যাও। যুবকটা 2 হাত জোড় করবে, আব্বা मैं तुम्हारी बेटा हूं, तुम मुझे याद नहीं कर सकते, তুমি কি আমাকে চিনতে পারছো না আব্বা? আব্বা বলবে, অবাক করা একটা কথা, আব্বা বলবে, मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आएगा? আরে আমার তো দুনিয়াতে বউ ছিল না, সন্তান আসবে কই থেকে? বের হও। চুপ করে বের হয়ে আসবে। মাওলানা তারিক জামিল বললেন, এবার যুবকটা মায়ের কাছে যাবে, माँ के बोलबे, माँ आज मेरी बाप ने मुझे पहचानने से इनकार कर दिया है, আমার আব্বাসকে আমার পরিচয় দেয় নাই মা, জাস্ট একটা আমলের জন্য মা, लेकिन मुझे यकीन है तुम मेरी माँ हो, तुम मुझे एक আমল जरूर दोगे, এটা আমার বিশ্বাস মা যে তোমার কাছে আমি তোমার কলিজার টুকরা একটাই ছেলে, তুমি আমাকে খালি হাতে ফিরাই দিবা না মা। আম্মা मुझे बस एक अमल दे दो, अम्मा एक अमल আমাকে দাও মা। माँ बोलबे, कौन है तुम्हारी माँ, निकल जाओ यहां से, मैं तुम्हारी माँ नहीं हूं, बेर हो। माँ তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। বাবা মা, يوم يفر المرء من أخيه وأمه وأبيه, সন্তান তার বাপকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বড় মারাত্মক হবে সেই দিনটা। तारिक जमील बोलें, और युवक जखन देखबे बाप ने मुझे एक अमल नहीं दिया, मेरी भाई ने मुझे एक अमल नहीं दिया, मेरी माँ ने भी मुझे एक अमल नहीं दिया, तो परेशान हो जाएगा, हताश हो जाएगा। तो उन्हें अभिनय करे बोझालें, যদিও এটা আমি বোঝাইতে পারবো না, আমার কাছে ওই স্পেসটা নাই, ডান হাঁটু আর বাম হাঁটু যুবকটা উঠাবে, উঠিয়ে এই বুক বরাবর নিয়ে আসবে। আর দেখেন, এবার দেখেন, এই 2টা হাত এমনে দিবে, জাস্ট লাইক এ বেবি, শিশুর মতো চুপ করে কান্না করবে, মুখ ঢেকে লজ্জায়। যখন সে কান্না করছে, হঠাৎ করে একজন যুবক আসবে তার কাছে, এসে বলবে, আরে ভাই তুম রো কিউ রহে হো,
तुम्हारी आंखों में आंसू क्यों है, मुझे बताओ, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं। अरे भाई আমারে বলো তোমার কি লাগবে, হতে পারে আমি তোমার জন্য সহযোগিতার হাত বাড়াতেও পারি। যুবকটা চোখ তুলবে, ধমক দিবে, এই আরে জানতো এখান থেকে, कौन है आप? मेरी बाप ने मुझे आज एक अमल नहीं दिया, आप कौन होते हैं मेरी मददगार? निकल जाए यहां से, बेर হন আপনি, আপনার দ্বারা আমার 2 পয়সাও লাভ হবে না। अरे भाई बताइए तो सही कि आपको क्या चाहिए, কি লাগবে বলেন না আপনি আমাকে। যুবকটা বলবে, ভাই मेरी दोनों अमल आज बराबर हो गया है, अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है। इफ आई गेट ऑन दिस आई विल एंटर इन द पैराडाइज। भाई रे একটা আমলের জন্য আজকে আমার জান্নাতের ফয়সালা হচ্ছে না, একটা আমল হলেই জান্নাত। যুবক বলবে, আর ইউ শিওর? আপনি কি শিওর যে আপনার একটা আমল হলেই জান্নাতি? অবশ্যই ভাই, একটা আমল হলেই জান্নাতি। যুবকটা বলবে, ভাই ঠিক আছে যান, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব। এত আস্তে আমি সুবহানাল্লাহ আশা করি না, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ, আর একবার কোন সবাই সুবহানাল্লাহ। ওই যুবকটা এই কথা শুনে হা করে তাকায় থাকবে। अरे भाई आप कौन है, कहां से आए हैं? मेरी बाप ने मुझे एक अमल नहीं दिया, मां ने नहीं दिया, आप कौन होते हैं एक अमल देने वाला? आप सच में देने वाले हैं? আপনি কি সত্যি আমাকে দিবেন? দেন দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के भी जन्नत में दाखिल करा दो। আল্লাহ এই দেখো একটা আমল পেয়ে গেছি, আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ বলবে, আচ্ছা আল্লাহ কি সব দেখে না? এইসব তো কথা না করে বুঝি কেমন বলা, দেখে না? সব দেখে। আল্লাহ বলছে, এই বান্দা तुझे एक अमल किसने दिया है आज? तेरे बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, तेरे बीवी बच्चे किसी ने भी नहीं दिया। कौन है तुझे एक अमल देने वाला? मुझे उसका नाम बता। কে ওইটা? বলবে, আল্লাহ হাদা আখি, এই ভাই, ইনি আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, এই বান্দা तूने एक अमल क्यों दिया अपनी भाई को? अरे बाबा তুই একটা আমল কেন দিলি? doesn't make any sense। মাথা ঠিক আছে তো? বাপ দেয়নি, ভাই দেয়নি, বউ দেয়নি, তুই কেন দিলি বান্দা? আমারে বল তো তুই কেন দিলি? অবাক করা উত্তর দিবে সেই যুবকটা। तारिक जमील बोललेन, ওই যুবকটা ডাক দিয়ে বলবে, अल्लाह मैं तुम्हें क्या बताऊं, मेरे पास अमल बस एक ही है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं, और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। अल्लाह ये আমল একটা আমার কাছেই আছে, একটাই আছে, ও থাকলেও আমি জাহান্নামে যাবানি, না থাকলেও আমি জাহান্নামে যাবানি। তা আমি ভাবলাম যদি একটা আমল আমি আমার ভাইকে দান করে দেই, আমার ভাইয়ের আমলটা 51 হয়ে যাবে, আমার ভাই জান্নাতে যাবে। তা আমি আল্লাহ দয়া করে মায়া করে একটা আমল না রেখে আমার ভাইকেই দান করে দিয়েছি। अल्लाह बोलबे, ओ अच्छा ये बात है, मतलब तुम मुझसे भी बड़ा मेहरबान होना चाहते हो। किरे बांदा তোর দয়া এত বেড়ে গেল, তুই কি আমার চাইতে বেশি দয়াময় হয়ে গেলি? নো, নেভার। আমার মতো আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord। मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে, বান্দা তোর দয়ার চাইতে আমি আল্লাহর দয়া আরো বিশাল আকাশ সমান। আজ তোর আমলনামা 51 হয়ে গিয়েছে, 51 হয়ে গিয়েছে, যা তুই জান্নাতে যা। তবে তুই একা জান্নাতে যাবি না, তোর যেই ভাই তোকে একটা আমল দান করেছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে 2 জন জান্নাতে প্রবেশ কর, যা সুবহানাল্লাহ। কিয়ামতের দিবসে জান্নাতে যাওয়ার জন্য আমলনামা 100তে লাগবে 51। আর একটা বিষয় প্রশ্ন করব সবাইকে, কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? পারফেক্ট, পারফেক্ট, রাইট। আবার বলবেন, কিয়ামতের
দিবসের প্রথম হিসাব কি বিষয় হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিবসে প্রথম প্রশ্ন হবে নামাজ। আর একটা প্রশ্ন, বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আচ্ছা, আপনারা ভয় পাচ্ছেন কিসের জন্য? আমার ক্ষতি হবে। বলেন সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা হাদিস বলবো, ঘটনা, আপনি বুঝবেন যে কিয়ামতের দিন নামাজ আপনার কেমনে কাজে আসবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, তার নাম হলো আবু লুলু আল মাজুসি। পেশায় একজন গোলাম এবং সে আগুনের পূজা করে। এসে বলছে, ওমর, তোমার কাছে আমার একটা বড় অভিযোগ আছে। I have come here to complain. এই দুইজন পিচ্ছে, এই কই যায়? দুইটা কই যায়? বাবুরা ওয়াশরুমে গেলে যাও, তোমার তো বউ নাই, তুমি যাও কোথায়? না, যেও না, যেও না, আমার চোখ যাচ্ছে সব দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই একদম কথা নাই প্রিয় ভাইরা, একদম কথা বলবেন না মেহেরবানি করে। যাই হোক, যুবকটা বলছে, ওমর, আমার কমপ্লেইনটা হলো, আমি একজন গোলাম, আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন গোলাম হিসেবে 6 দিরহাম চার্জ করে, গোলাম হিসেবে। তা আমার ইনকাম আহামরি নাই, তুমি একটু কথাবার্তা বলে আমাকে 6 দিরহাম নয় 2 দিরহাম করে দাও। এই হাদিসের প্রত্যেকটা অংশ আপনার কলিজায় গিয়ে আঘাত করবে, এত মারাত্মক একটা ঘটনার হাদিস। এবার ওমরে ফারুক বলছে, আচ্ছা ঠিক আছে, আমি 2 দিরহাম করে দিব, বাট আমাকে একটা উত্তর দাও। আচ্ছা তুমি কি করো আমাকে বলো তো, তোমার ব্যবসা কি, তোমার চাকরি কি? যুবকটা বলছে, ওমর, আমি মূলত খঞ্জর বানাই, এটাকে বাংলায় আমরা বলি চাকু। আর খঞ্জর কেমন হয়? লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন, খঞ্জর কেমন হয় আমি আমার আঙ্গুল দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছি। খঞ্জরটা হচ্ছে ডানেও চাকু বামেও চাকু। হাদিসে আসছে মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে। দিস ইজ কল্ড ইন আরবিক ভার্সন খঞ্জর। বলছো, ও মাশাআল্লাহ, তুমি খঞ্জর বানাও? তোমার তো 2 টাকার ব্যবসা নয়, তোমার তো লাখ লাখ টাকার ব্যবসা। এই যুবক, তোমার তো 6 দিরহাম নয়, তোমার কমপক্ষে 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফেরটা গেছে বড্ড ক্ষেপে। বলছে, ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? শোনো, হুমকি দিচ্ছে ওমরকে। বলছে, আমি তোমাকে আজকে হত্যা করেছি। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? হুমকি দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক তো অবাক হয়ে তাকায় আছে, আরে কারে কি কয়, ও আমাকে হত্যা করবে, কত বড় সাহস! বের হয়ে গেছে। এবার ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। তো যারা এসেছেন, আমি জানি পরিপূর্ণ দেখা সম্ভব না, সবাই আমার পেটের ডান দিকে দেখবেন, যতটুকু দেখা যায়। আমি জানি পরিপূর্ণ সবাই দেখতে পারবেন না, যতটুকু দেখা যায় আমার পেটের এই ডান অংশ সবাই দেখবেন। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান জায়গাতে একটা বিশাল বড় খাপ থাকতো ছুরি রাখার জন্য। প্রত্যেকটা আরব সর্দার পেটের ডান দিকে লম্বা একটা খঞ্জর রাখতেন। ওই কাফের বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়ে পেটের ডান দিকে রেখেছে। এবার বলেন তো যশোরের ভাইরা, শীতকালে ঠান্ডা লাগলে জ্যাকেট বাদ দিয়ে আমরা কি মুড়ি দেই? চাদর মুড়ি দেই। ওই কাফের প্ল্যান করেছে, আমি ওমরকে হত্যা করব কেমনে? চাদর মুড়ি দিয়ে যাব। তো চাদরটা কেমনে মুড়ি দিয়েছে? আমার কাছে চাদর থাকলে প্র্যাকটিক্যালি দেখাই দিতাম, বাট এখন জাস্ট হাত দিয়ে বোঝাচ্ছি। চাদরের 2টা পার্ট থাকে, লাগবে না। একটা হচ্ছে ডান পার্ট, আর একটা কথা কম নাকি শেষ জন্য, একটা হচ্ছে ডান পার্ট আর একটা বাম পার্ট। দেখেন ও কেমনে ঝুলিয়েছে, দেখেন চাদরটা এই যে মাথার থেকে নিয়ে 2 পাশে ঝুলিয়ে দিয়েছে। আর তার চেহারা কেউ যেন চিনতে না পারে, ছদ্মবেশ ধরার জন্য চাদরের ডান পাশের যে পার্টটা আছে এইটাকে উঠিয়েছে,
জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন, মহিলাদের নেকাবের মতো। এই পুরোটা ঢেকে মুখ ঢেকে ফেলেছে। No one can see his face except his eyes. চোখ ছাড়া এটা কোন সাহাবী নাকি কোন কাফের বোঝা যায় না। ফজরের আজান যখন হয়ে গিয়েছে, এবার ওই কাফের মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে ছদ্মবেশে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে আসছেন মসজিদে। ডাক দিয়ে বলছেন, সাহাবা একরাম সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিয়েছেন। সানা পাঠ করেছেন, সূরা ফাতিহা পাঠ করেছেন। সূরা ফাতিহার পরে লম্বা একটা কিরাত মিলিয়েছেন। কিরাত যখন শেষ হয়ে গিয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহু আকবার রুকুতে চলে গিয়েছেন। আর মুয়াজ্জিনের পাশেই দাঁড়িয়ে আছে মুনাফিক, নাম হলো আবু লুলু আল মাজুসি। যখনই ওমরে ফারুক রুকুতে গিয়েছে, সে আর রুকুতে যায় নাই, এক লাফ দিয়ে ওমরের সামনে দাঁড়িয়ে গিয়েছে। আর ওলামা ইকরাম এখানে আছেন, আপনারা জানেন হাদিসে আসছে কানু ইউসাল্লুনা বিগলাস, সাহাবা ইকরাম সেই সময়ে ফজরের নামাজ পড়তেন অন্ধকার সময়, কেউ কাউকে দেখতে পারতেন না। আমি সামনে দাঁড়িয়ে গিয়েছে ওমরের সামনে। And he is waiting for Umar. কখন ওমরে ফারুক বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, he was waiting for that moment, অপেক্ষায় আছে। চাদরটাকে এমনে ধরে উড়িয়ে দিয়েছে, আর বিশাল লম্বা খঞ্জর বের করে দাঁড়িয়ে আছে পজিশন নিয়ে। ওমরে ফারুক জাস্ট উঠবে, একটা পেটের মধ্যে ঢুকায় দিবে। ওমরে ফারুক সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পাঠ করছেন। তাসবিহ যখন শেষ হয়ে গিয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সামি আল্লাহু লিমান হামিদা। যখনই এটা বলেছে, আর ওই কাফের এটাও চাকু এটাও চাকু, মাঝখানে হ্যান্ডেলটা ধরে ওমরে ফারুকের পেটের ডান দিক থেকে নিয়ে এমন একটা পোঁচ দিয়েছে, এখান থেকে ধরে আবার একটা পোঁচ দিয়েছে, আবার ধরে আবার একটা পোঁচ দিয়েছে। হাদিসে আসছে তিনটা ছুরির আঘাতে পুরো পেট কেটে ওমরে ফারুকের নাড়ি ভুড়িগুলো সব বাহিরে গলগল করে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছেন কতালানি আল কালব, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়েছে। আর ওই কাফের ওমরে ফারুককে তিনটা ছুরাঘাত করে পেছন দিক থেকে পালিয়ে যাচ্ছে। সাহাবা একরাম কয়েকজন নামাজের মধ্যেই বলছে হুজুহু, ধরো ধরো। সাতজন মিলে ধরতে গেছে ওই কাফেরকে। আর ওই কাফের অন্ধকারের মাঝে যাকে সামনে পেয়েছে ছুরি দিয়ে কারো গলায়, কারো নাকে, কারো কপালে, কারো বুকে, কারো পেটে ইচ্ছা মতো ছুরি চালিয়েছে। হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় ওই জায়গাতেই স্পট ডেথ, ওই জায়গাতেই শহীদ হয়ে গেছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। আর একজন সাহাবী খলিফা হয়ে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছেন।
নামাজ যখন শেষ হয়ে গিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হতে দেরি সাহাবীর এক দৌড় দিয়ে গিয়ে ওমরের কাছে দাঁড়িয়ে গিয়েছে। মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হলো আপনার হে ওমর, কি হলো, আপনি কি, আপনার কি হয়েছে, ওঠেন। ওমরে ফারুক আর কথা বলছে। সাহাবা একরাম অস্থির হয়ে চিৎকার করছেন, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়, সবাই আসেন দৌড় দিয়ে, ডাক্তাররা কোথায়। ডাক্তাররা এসেছে, ডাক্তাররা এসে দেখছে ওমরে ফারুক, আমার দিকে দেখেন সবাই, ঠিক এইভাবে চিত হয়ে উল্টে জাস্ট পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে আছে, আর ওমরে ফারুক এভাবে চিত হয়ে শুয়ে আছে। তো ডাক্তাররা এসে প্রথমেই ওমরে ফারুকের পিঠের দুই দিকে হাত দিয়ে হালকা করে তুলেছে, আর একটা পানির বোতল নিয়ে আসছে বা পেয়ালা নিয়ে আসছে। এই ঠোঁট নিচের দিকে দিয়েছে, এই ঠোঁট উপরের দিকে দিয়েছে। এক ঢোক পানি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিয়েছে। ও হাদিসে আসছে, ওই এক ঢোক পানি যখন ওমরের গলা দিয়ে নেমেছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেটটা এত পরিমাণে কেটে গেছে যে সবগুলো পানি বের হয়ে পেট দিয়ে সবগুলো পানি বাহিরে গলগল করে বের হয়ে গেছে। এক ঢোক পানিও তার দেহে আটকায় নাই। সাহাবা একরাম বলছে, পানি দিয়ে কাজ হবে না, লেটস ব্রিং দ্য মিল্ক, দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে। ওমরে ফারুককে উঠিয়ে এবার তার মুখের মধ্যে দুধের এক ঢোক দুধ দিয়েছে। দুধ গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পেট এত পরিমাণ কেটে গেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবগুলো দুধ পেট দিয়ে গলগল করে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের কারো চোখে পানি আর আটকায় না, সব সাহাবীরা কান্না করছে। বুঝে গেছে ওমরে ফারুক হয়তোবার কখনো ফিরে আসবেন না, এটাই তার জীবনের শেষ মুহূর্ত ছিল। এবার আমার চোখটা সবাই দেখেন, আমার চোখটা সবাই দেখেন। এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক, তার চোখটা ইটস এ ভেরি লিটল বিট, জাররা অ্যামাউন্ট, একদম ছোট্ট করে চোখটা একটু খুলেছে। আমার চোখ দেখেন একটু, ইটস এ ভেরি লিটল বিট, একদম সামান্য, ভেরি জাররা অ্যামাউন্ট, ছোট্ট। কেউ দেখে নাই, ওই সাহাবী দেখেছে। ওই সাহাবী চিৎকার দিয়ে দূর থেকে বলছে, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর। দৌড় দিয়ে আসছে, এ ওমর কি হয়েছে আপনার, আমাকে বলেন কি লাগবে, আমি আপনাকে দিব। সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে। ওমরে ফারুক কিছুই বলছে না, একবার কান একবার ঠোঁট, একবার কান আর একবার ঠোঁট ইঙ্গিত করছে। ওই সাহাবী বুঝে গেছে ওমরে ফারুক তার শেষ ওসিয়ত আমার কানে কানে বলতে চায়, আমি দৌড় দিয়ে যাই শোনার জন্য। ওই সাহাবী যখন তার কানটা বাড়িয়ে দিবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে, ওই সাহাবী মনে মনে ভাবছেন ওমরে ফারুক হয়তোবা তার জীবনের শেষ কথা বলবেন, তোমরা আমার বউকে দেখে রেখো, তোমরা আমার রাজ্যের সব সম্পদ দেখে রেখো, তোমরা আমার সন্তান আমার মাকে দেখে রেখো। হয়তো এটাই হবে তার লাস্ট এবং শেষ ওসিয়ত। এই চিন্তা করে ওই সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে তার কানটা বাড়িয়ে দিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্তে পদার্পণ করেছেন। পেটের এই দুইটা জায়গা কেটে ফেড়ে গিয়ে নাড়ি ভুড়িগুলো সব বের হয়ে গিয়েছে। জীবনের শেষ মুহূর্তে ওমরে ফারুক রয়েছেন, আর ওই সাহাবীর কানে কানে ওমরে ফারুক জীবনের শেষ কথা জিজ্ঞেস করছেন, ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবী, বাবার খবর দরকার নাই, মায়ের খবর দরকার নাই, রাষ্ট্রের কোনো খবর আমার কোনো প্রয়োজন নাই, আমাকে জাস্ট একটা খবর দাও, আসাল্লান নাস, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমাকে বলো আমি ওমর যখন অজ্ঞান হয়ে গেলাম ছুরির আঘাত খেয়ে, আমাকে জাস্ট একটা খবর দাও,
আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা এই খবর দাও, এই খবর নিয়ে আমি আল্লাহর কাছে ফিরে যাব। আপনি বুঝতেছেন নামাজ কাকে বলে? আপনি বুঝতেছেন? আরে এমন একজন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট কনফার্ম করে দিয়ে গেছেন দুনিয়াতে। এই সাহাবী মরার সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে আল্লাহ রাসূল বলেছেন। ওই সাহাবী তার জীবনের শেষ মুহূর্তে সব ভুলে গেছে, নামাজকে ভুলে নাই, নামাজকে ভুলে নাই। আজকালকার যুবকরা যারা এসেছো তোমরা আমার কথায় রাগ করো না। যুবকরা 3টা 4টা পর্যন্ত জাস্ট চ্যাটিং করে গার্লফ্রেন্ডের সাথে, 3টা 4টা পর্যন্ত। আর যখন ফজরের আজান হয়ে যায় যুবকটা মোবাইল ফোনটা অফ করে, আজান কানে এসেছে, নামাজে যাওয়া বাদ দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে যায়। ঠিক কিনা বলে? আজান হচ্ছে মসজিদে, যুবক না নির্লজ্জার মতো রাস্তায় বসে বসে টিকটক বানায় আর মোড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আপনি কেমনে মুসলমান হন? কিয়ামতের প্রথম দিবসের প্রথম দিন, প্রথম হিসাব নামাজ। আল্লাহ সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। সবাই যেমন বসে আছেন তেমনই বসে থাকবেন, ডান বাম হবেন। 3 নাম্বারটা বলেই দোয়া করব। 1 ঘন্টা 40 মিনিট আলোচনা হয়ে গিয়েছে, যেখানে মাত্র 1 ঘন্টা কথা বলার কথা ছিল। তবে কথা বলবে না, না না, আবেগ দিয়ে না, বিবেক দিয়ে। আমি মানুষ। আমি 3 নাম্বার পয়েন্ট এখন মেনশন করব। এরপরে যখন দোয়া হবে, দোয়ার সময় কোনো যুবক, কোনো মুরব্বী আমার সামনে এদিকে আসবেন না। বিশেষ করে যুবক ভাইয়ারা সেলফি তুলতে আসবেন না, নামার সময় হাত মিলাবেন। এখানে কওমি অনেক আলেমরা আছেন, ওনারা এগুলো সেলফি পছন্দ করেন না। অতএব নামার পরে হাত মিলাবা, তার আগে নয়। আমি বলেছিলাম লাস্ট 3টা বিষয়, 2টা শেষ। সর্বশেষ একটা বিষয় হচ্ছে হিসাব দিবসের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা সবাইকে 2টা ভাগে ভাগ করো। কোরআন বলছে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise, another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। যশোরের ভাইরা, আমরা সবাই জাহান্নামে যাব না জান্নাতে যাব? জান্নাতে যেতে চাই কারা কারা? 2টো হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, তাকবীর দেওয়া লাগবে না। সবাই আমার সঙ্গে একটা কাশি দেন। এবার সবাই চোখটা একটু উপরের দিকে তুলবেন। সবাই আমি যেমনে বলি তেমনে বলবেন। সবাই বলেন আল্লাহ। একটু কলিজার থেকে শেষ ভালো যার, সব ভালো তার। বলেন সবাই আল্লাহ। তোমার কাছে দিল থেকে নিয়ত করলাম। এই নিয়তটার কথা যেন কেউ বাদ না যায়। আমি জানি আপনি হয়তো মিস করতে পারেন, বাট নিয়ত করেন। বলেন সবাই আল্লাহ, তোমার কাছে নিয়ত করলাম আজ থেকে, কেউ যেন বাদ না যায়, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো আমরা, আমি যেমনি হাত দেখাবো তেমনি বলবেন। 3 বার বলবেন, 3 বারই বলবেন। আচ্ছা, প্রশ্নটা পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আমরা আপনার অনেক ভক্তবৃন্দ একটি বিষয় জানতে চাই। আমরা সামাজিক দিক থেকে নানাভাবে ভালোবাসায় প্রতারিত হয়ে কিছু যুবক একত্রে একটি সংগঠন করেছি, চিরকুমার সংগঠন ধোপাদি। এই ভালোবাসায় প্রতারিত যুবকদের উদ্দেশ্যে আপনার মতামত দিবেন। আমাদের সমস্যা বাড়ছে এবং সংগঠন ও আমাদের সদস্য বাড়ছে, সংগঠন বড় হচ্ছে। আমাদের একটি প্রশ্ন, আমরা কি এভাবে সারা জীবন চিরকুমার থাকতে পারবো? ইসলাম এই বিষয়ে কি বলে? মাথায় রাখবেন, আপনাদের ঈমান এতটা তাজা হয় নাই যে আপনারা বউ বাদ দিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারবেন। মনে রাখবেন, বিয়ে হচ্ছে ইসলামে একটি সুন্নাহ।
আন-নিকাহু মিন সুন্নতি ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব বলেছেন, বিয়ে হচ্ছে আমার একটা সুন্নত, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। তবে তোমরা একটা কথা ঠিকই লিখেছ, মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ধোঁকা দেওয়ায় খুবই এক্সপার্ট, খুবই এক্সপার্ট। আমি জানি না যে মেয়েরা কেন এটা করে। আমি যুবকদেরকে ধোয়া তুলসী পাতা বলবো না, তবে আমি এতটুকু বলবো, যুবকদের চাইতে কমপক্ষে 30% মেয়েরাই বেশি চিটিং করে যুবক ভাই। কারণ হলো, মেয়েরা, অনেক মুরব্বীরা আছেন, আমার মায়েরা আমার কথা শুনছেন, বোনেরাও শুনছেন, আমি সবাইকে বলবো উইথ ডিউ রেসপেক্ট, আই এম ইয়োর ওয়েল উইশার, আমি আপনার কল্যাণকামী বোন, আমি আপনার শত্রু নই, আমার কথা একটু বুঝবেন। মেয়েরা ভাবে জামাইয়ের কাছে টাকা থাকলেই মনে হয় সুখ পাওয়া যাবে, এজন্য হাজার হাজার লাখো মেয়ে জাস্ট টাকার লোভে নিজের পছন্দের যুবককে বাদ দিয়ে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর একটা কথা আমি মেয়েদেরকে বলতে চাই, আপনার বয়স মাত্র 19, মাত্র 20, আপনি আমার কলিজার টুকরা যুবককে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসবেন, আপনি জীবনে সব পাবেন, মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। অ্যান্ড থার্ড কথা, যারা এই সংগঠন করছো, আজ তোমাদের সংগঠনকে তোমরা ভেঙে ফেলবা। ইসলামে কোনো বৈরাগিতা নাই, ইসলামে এই সমস্ত চিরকুমার সংগঠন নয়। ইসলাম শেখায় তোমার চরিত্র রক্ষার জন্য তোমাকে প্রথম কাজ বিয়ের পিড়িতে বসতে হবে। আর আরেকটা আফসোসের কথা, এটা শুনলে হয়তো আমার কলিজার টুকরা আব্বা জানরা একটু মাইন্ডে নেবেন, আমি জানি, আমি নিজেও তো একজন যুবক। আমি খুব খেয়াল করেছি বিয়ের সময় মেয়ের বাবা যুবকের তাকওয়া, চরিত্র, দাড়ি এবং নামাজের চাইতে এইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে। আমার তো মনে হয় যে কোনো মেয়ের বাপ প্রথমে জিজ্ঞাসা করে বসবে, বাবা সব বাদ দাও, পেহলে ইয়ে বাতাও कि तुम कितने पैसे कमाते हो। আর কিছু মেয়ের বাবা মনে করেন যে মেয়েকে যদি আমি টাকাওয়ালার সঙ্গে বিয়ে দেই আমার মেয়েটা চিরসুখী হয়ে যাবে। ভুল ধারণা। বিয়ের ক্ষেত্রে একজন প্রতিষ্ঠিত যুবকের চাইতে একজন বেকার যুবক 1000 গুণ বেশি উত্তম। আপনি বলবেন, হুজুর আমি আপনার কথা মানি না। কেন মানবেন? আমার কথা শোনেন। যারা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে তাদের একটা টাকার গৌরব থাকে, অহংকার থাকে, এজন্য তারা মাঝে মাঝে বউকে সস্তা পণ্য মনে করে। আর যেই যুবকের কাছে বেকার না, যে যুবকটা বেকার, শূন্য পকেটের যুবক, ওই যুবককে তার শূন্য অবস্থায় যেই নারী হালালভাবে হাত ধরবে, মাথায় রাখবেন যুবকটা আজকে জিরো হতে পারে, কালকে সে হিরো তো হতে পারে। আপনি আজকে বেকার যুবক বলে কাউকে রিজেক্ট করবেন না, যান সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনি আজকে যেই সরকারি চাকরিজীবীর জন্য একজন মেয়ের পছন্দর পুরুষকে বাদ দিয়ে আরেকজনকে বিয়ে দিচ্ছেন, মাথায় রাখবেন এমন একটা দিন আসবে এই যুবক ওই মুরব্বীর টাকলার কোম্পানির বস হবে, আর আপনি সারাদিন আফসোস করে বেড়াবেন। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। না তাকবীর না, পড়েন সবাই আমিন। অতএব এই চিরকুমার সংগঠন এইসব বাদ দিয়ে দাও। আমাদের একটাই কথা, আগামীতে আমরা বউ ছাড়া একদিনের বসবাস করতে পারবো না। আল্লাহ আমার যুবক ভাইদেরকে নেককার দিনদার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আসলে সত্য কথা বলতে অনেক প্রশ্ন আসছে, আপনারা রাগ করবেন, এই জন্য আমি আর পড়বো না, আমি দোয়ার দিকে যাব এখন। সকলেই ভাই আচ্ছা দাঁড়াও না স্যার, আপনারা কি বলছেন আমি পড়বো? স্যার পড়বো এটা আমরা? আচ্ছা পারমিশন পাওয়া গেছে, নারায়ে তাকবীর। আচ্ছা ঠিক আছে, এই থামো, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কি যে প্রশ্ন করছে আল্লাহ মাবুদ ভালো জানে।
হুজুর কিভাবে যে লিখি, কেমনে লিখি, আমার বিয়ের বয়স পার হতে যাচ্ছে, এইদিকে আমার পড়ালেখা শেষ হতে যাচ্ছে, বাসায় বিবাহের কথা বলতে পারি না লজ্জায়, বাসায় শুধু একটুতেই বলে যে আমার এই বান্ধবীর বিয়ে, ও বান্ধবীর বিয়ে, এমন কথা বলার পরও আমার বিয়ের ব্যাপারে বাসায় কারো কোনো মাথা ব্যথা নেই। এই ব্যাপারে আপনি কিছু বলুন। এটা আমার একজন লিখেছেন, ধোপাদি গ্রামের একেবারেই অসহায় একজন যুবতী নারী, আমার বোন প্রশ্ন করেছেন। এটা অবশ্যই পড়তে হবে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তার মানে আমার বোন বুঝে গিয়েছেন শুধুমাত্র শিক্ষা দিয়ে চরিত্র রক্ষা হয় না, বিয়ের দ্বারাই চরিত্র রক্ষা হয়। তো আমি আমার বোনকে বলবো, আমার প্রিয় বোন, আপনি আপনার আব্বা আম্মার হাতে পায়ে ধরে বোঝান। আপনার আব্বা আম্মাকে বলেন যে বাবা তুমি আমাকে বিয়ে দাও, তুমি বিয়ে না দিলে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে। যদি আপনার চরিত্র নষ্ট হচ্ছে দেখার পরেও, এই কথা যুবকদের জন্য বলছি এবং বাধ্য হয়ে বলছি, যদি তুমি দেখো তোমার বাপ মা দেখছে তুমি জেনায় জড়াচ্ছ, তোমার বাপ মা দেখছে তুমি হারাম প্রেম করছো, তবুও তোমাকে বিয়ের জন্য রাজি হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি আসিফ হুজুর বলে গেলাম, এখানে বাপ মায়ের মতের চাইতে বিয়েটা 1000 গুণ বেশি উত্তম হয়ে যাবে। কারণ আমি আমার বাপের কথা শুনতে গিয়ে জেনায় জড়াতে পারবো না। কিয়ামতের দিন আমার আব্বা আমার বিপক্ষে চলে যাবে, আর আমি আমার জেনার জন্য জাহান্নামে প্রবেশ করব, ঠিক কিনা? এজন্য আমার প্রিয় বোন, আব্বা আম্মাকে বোঝান, আলেম ওলামা নিয়ে যান, আব্বা আম্মাকে বলতে বলেন বিয়ে দিলে দিবে, নয় পছন্দের পুরুষকে বিয়ে করে বাড়িতে চলে যাবেন একেবারে। আমরা হারাম চাই না, আল্লাহর জমিনে আমরা হালাল নিয়ে বাঁচতে চাই। আল্লাহ প্রত্যেকটা যুবককে হালালে আসার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। যারা মোবাইল বের করে আছেন, মোবাইলটা নামায় ফেলেন। দোয়ার সময় মোবাইল দিয়ে ভিডিও হবে না। এই সাদা 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 বামে, ওই যে সাদা ভাই, কেউ যাবেন না, দোয়া হবে। এই যে এইদিকে, এইদিকে আমার দিকে, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। দোয়ার সময় কোনো বিশৃঙ্খলা করবেন না, নয় আমি আসিফ হুজুর খারাপ মন নিয়ে বাসায় ফিরে যাব। আমি বলছি আমার পুরো বছরের আজকের মাহফিল ছিল ঐতিহাসিক এবং সেরা মাহফিল। আমার এই মাহফিলকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুক, পড়েন সবাই আমিন। তোমরা দাঁড়িয়েছো কেন? তোমরা দাঁড়িয়ে দাঁড়া, কোনো কথা বলবেন না। নো টক, সিট ডাউন, নো টক, সিট ডাউন, বসো বসো। আমার আব্বা জানরাও চুপচাপ বসে থাকবেন, মেহেরবানি করে। না, আমাকে আর কোনো আবদার করাই যাবে না। এই পুরো বছরে আজকে সবচেয়ে বেশি ওয়াজ করেছি, একটা কথাও বলবো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।